এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআইআর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি, সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হবে না। সেই ডেট কিন্তু পেছাতে পারে এমনটাই জানিয়েছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিইও, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি নির্বাচন কমিশন আধিকারিক আছেন উনি কিন্তু এটাই জানিয়েছেন। এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত কথা ছিল 14ই ফেব্রুয়ারি, কিন্তু সেই তারিখের আগে কিন্তু চূড়ান্ত তালিকা অর্থাৎ 21শে ফেব্রুয়ারির আগে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা যাবে না, এমনটাই জানিয়েছে সিইও দপ্তর। ইলেকশন কমিশন সূত্রে পাওয়া খবরে শেষ মুহূর্ত শুনানির সংক্রান্ত যে কার্যকলাপ আছে তার জন্য কিন্তু আরও সময় নিতে হতে পারে। কারণ অনেক জেলা আছে, এমন অনেক বিধানসভা আছে, তারা কিন্তু এখনও তাদের কাজ শেষ করতে পারেনি। সেই ফলে 21শে ফেব্রুয়ারির আগে কিন্তু ফাইনাল লিস্ট তালিকা প্রকাশ করা কিন্তু সম্ভব নয়। পরিকল্পনা অনুযায়ী এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ অর্থাৎ ফাইনাল লিস্ট বের হওয়ার কথা ছিল 14ই ফেব্রুয়ারি। কমিশন সূত্রে খবর, শেষ মুহূর্তে শুনানি সংক্রান্ত কার্যকলাপ কিন্তু আরও সময় নিতে হবে, আরও সময় দিতে হবে কার্যকলাপের ক্ষেত্রে এসআইআর এর শুনানি শেষ করতে। যার ফলে 21শে ফেব্রুয়ারির আগে কিন্তু তালিকা কোনো মতেই কিন্তু প্রকাশ করা সম্ভব নয়। এসআইআর এর নিষ্পত্তির কাজ ও 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আজকের ডেটে কিন্তু আজকে কিন্তু শেষ হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন সূত্রের থেকে জানানো হয়েছিল যে 7ই ফেব্রুয়ারি কিন্তু শুনানি কাজ কিন্তু শেষ করতে হবে, এই কথাটা কিন্তু বলেছিল। কিন্তু কমিশনের কমিশনকে শেষ মুহূর্তে শুনানির জন্য কিন্তু সময় বাড়ানোর জন্য আবেদন করতে হয়েছে। আবেদন কে করেছেন? আমাদের পশ্চিমবঙ্গে যিনি সিইও আছেন, মুখ্য নির্বাচন আধিকারিক যিনি আছেন, তিনি কিন্তু ইসিআই এর কাছে একটা চিঠি করেছেন যে সময় কিন্তু এখনো বাড়াতে হবে। এছাড়া যে শুনানি, সেই শুনানির সময় কিন্তু এখনো দিতে হবে। এর জন্য রাজ্যের সিইও দিল্লি নির্বাচন কমিশনের কাছে একটা আনুষ্ঠানিক সময় বৃদ্ধি চেয়ে কিন্তু একটা আবেদন করেছে, একটা দরখাস্ত করেছে, যাতে শুনানি ও ফর্ম 6 পূরণের সাহায্য এবং আপত্তি নিষ্পত্তির কাজ যথাযথভাবে শেষ করা যেতে পারে। সিইও দপ্তর সূত্রে জানা গিয়েছে যে 95% জায়গায় কিন্তু শুনানির কাজ শেষ হয়ে গেছে। তবুও যেমনটি দেখা যাচ্ছে, উত্তর 24 পরগনা নয়াপাড়া বিধানসভা, দক্ষিণ 24 পরগনার সাতটি কেন্দ্র এবং কলকাতা উত্তরে একটি এবং কলকাতা দক্ষিণ বন্দরে একটি, হাওড়ায় একটি মাত্র কেন্দ্র রয়েছে যেখানে এখনও কিন্তু শুনানি বাকি আছে। অনেক জায়গায় শুনানি শেষ হলেও তা কমিশনের ডাটাবেসে কিন্তু এখনও আপলোড হয়নি। অর্থাৎ শুনানি শেষ হয়ে গেছে, কিন্তু শুনানির যে নির্দিষ্ট ফরম্যাট যে ডকুমেন্ট আছে, যে তথ্যগুলি ডাটাবেসগুলি যে কালেক্ট করা হয়েছে শুনানির পিরিয়ডে, সেই শুনানিরগুলো কিন্তু এখনও কিন্তু বিএলও অ্যাপে কিন্তু আপলোড দিয়ে শেষ হয়নি। এখনও প্রায় 25% বেশি ফর্ম কিন্তু অসম্পূর্ণ আছে। ডিসপোজাল বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কাজও কিন্তু 30 থেকে 35% পর্যায়ে রয়েছে। অর্থাৎ এখনও কিন্তু চূড়ান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই রকমও কাজ কিন্তু এখনও বাকি আছে, যা সময়সূচির তুলনায় কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। অর্থাৎ নির্বাচন কমিশন যে সময়টা দিয়েছিল সে সময়ের তুলনায় কিন্তু এটা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছে। বস্তুত ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ সিইও মনোজ আগরওয়ালের মতে এইসব কারণেই কিন্তু কমিশনের শুনানির সময় 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়াতে পারে। অর্থাৎ শুনানি যে 7 তারিখে শেষ হওয়ার কথা ছিল সেটাকে বাড়িয়ে 14 তারিখ করা হতে পারে, যাতে ভোটারদের আপত্তি নিষ্পত্তি যাচাই বাছাই পর্বটা যথাযথভাবে ক্লিয়ার করা যায়। যদি সত্যিই 14 তারিখ পর্যন্ত শুনানি চলে, তাহলে তারপরেও কিন্তু 7 দিনের বেশি সময় লাগতে পারে চূড়ান্ত তালিকা প্রকাশ হতে। যে কারণে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু শেষ সপ্তাহের আগে কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা কোনো মতেই সম্ভব নয় বলে এমনটাই জানিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আধিকারিক মনোজ আগরওয়াল কিন্তু এটাই জানিয়েছেন। ব্যাস এতটাই তথ্য আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।